আমার খুবই ভালো লেগেছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে সব বিধায়কদের নিয়ে আমাদেরকে নিয়ে বসে যে বৈঠকটা উনি করেছেন, ইট ফেল্ট লাইক আ ফ্যামিলি, একটা পরিবারের মতো। কারণ এই সেন্টিমেন্টটা আমি খুবই ভালো করে বুঝি যে আমরা বিজেপিতে জয়েন করেছি রিসেন্টলি, আর জয়েন করার পরে রাজ্যসভাতে আবার প্রার্থী হয়ে দাঁড়ানো, সেটার জন্য আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর প্রতি, বিধায়কদের প্রতি এবং ভারতীয় জনতা পার্টির যারা তৃণমূল স্তর থেকে ব্লক, বুথ এবং ওয়ার্ড বা স্টেটে যারা কর্মীরা আছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আমরা কোনোদিন ভুলব না। যদিও আমার জন্ম আসামে, শিলচরে, কিন্তু বিগত দিনেও আপনারা দেখতে পেরেছেন যে সদনে যে কাজটা আমি করেছি সেখানে পশ্চিমবঙ্গের স্বার্থেও আমরা কথা বলেছি এবং আসামের স্বার্থেও কথা বলেছি। আর পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার এবং ব্লকের কর্মীদের বলবো যে আপনাদের প্রত্যেকের অধিকার আছে যে আপনারা আমার কাছ থেকে আশা রাখবেন যে পশ্চিমবঙ্গের স্বার্থের জন্য আমরা আগামী দিন কাজ করব। আবার বিশেষ বিশেষ ধন্যবাদ শুভেন্দুবাবুকে এবং শ্রমিক দাকে ওনার ওদের সমর্থনের জন্য। আলোচনা হলো আপনার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হলো আজকে, কি বিষয়ে নমিনেশন ছাড়া অন্য কোনো বিষয়? ইট ইজ ভেরি সিম্পল। মুখ্যমন্ত্রী আমাদের বলেছে যে দলের হয়ে সরকারের পক্ষ থেকে সদনের ভিতরে সক্রিয়ভাবে বক্তৃতা রাখতে হবে, জিরো আওয়ারে ইস্যুসগুলো তুলতে হবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যারা মাননীয় মন্ত্রীরা ছিলেন উনি বললেন যে ওয়েস্ট বেঙ্গলে যে কাজটা এখন ডাবল ইঞ্জিন সরকার করবে, অবভিয়াসলি সেটার নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রীরাও দিবে। তো মন্ত্রীদের সঙ্গে সবসময় কমিউনিকেশন রাখতে এবং বিধায়করা, আজকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিধায়কদের বসেছেন, জনসাধারণের আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি বিজেপিকে নিয়ে। তা আপনারা জানেন যে আমাদের সাংসদদের একটা ডেভেলপমেন্ট ফান্ড থাকে, সেটার উপরে বিধায়কদের অধিকার থাকে। তো একটা পরিচয়ের মতো করিয়ে দিয়ে লাইক আ ফ্যামিলি, পরিবারের মতো কোঅর্ডিনেশনটা বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিয়েছেন। আর আমি কৃতজ্ঞ যে উনি নিজে আমাদের সঙ্গে আজকে নমিনেশনটা দিতে এসছেন। দিদি, আজকে আপনি বললেন যে পরিবারের মতো, আগে কি যখন তৃণমূলে ছিলেন সেই পরিবারের মতো যে বললেন, অনুভূতিটা হয়নি? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভিতরে মানে আমি জাস্ট ছোট্ট কথা বলছি যে প্রোটোকলগুলো অন্যরকম, ইটস এ ডিফারেন্ট প্রোটোকল ইনসাইড তৃণমূল কংগ্রেস। আর আজকে আমি যেটা নিজের চোখে দেখতে পারলাম, বিগ ডিফারেন্স। বাট ঠিক আছে, সবার অধিকার থাকে, যে যার দল যার মতো চালাবে, এর থেকে বেশি তো আমার কিছু বলা উচিত নয়। তৃণমূলের সদ্য প্রাক্তন 3 সাংসদকে দলে নিতে দরজা খুলে দিয়েছে বিজেপিতে যোগদান করেছেন রাজ্যসভা ত্যাগী সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াইক। আর এই নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির একাংশ। বিজেপির মধ্যে কি ভালো যোগ্য ব্যক্তি কোনো কেউ ছিল না? বিজেপির মধ্যে শিক্ষিত মানুষ কেউ ছিল না? বিজেপির মধ্যে আদর্শবান নেতৃত্ব কেউ ছিল না যাদেরকে রাজ্যসভার সাংসদ করা যেতে পারত? সাম্প্রতিককালে তৃণমূলের সঙ্গে সহাবস্থানের প্রশ্নে একাধিক বিজেপি বিধায়ককে একরোখা অবস্থান নিতে দেখা গেছে। তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে সরাসরি অস্বীকার করেছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। শনিবার বাঁকুড়া সংখ্যালঘু ভবনে 16তম অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডাকে জেলা প্রশাসন। সেই বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি, জেলার 12 জন বিধায়ক এবং প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। গিয়েছিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাও, কিন্তু আচমকা বেরিয়ে এসে তৃণমূলের নেতা নেত্রীদের প্রতি ক্ষোভ উগরে দেন। যারা দুদিন আগেও এখানে মিথ্যে মামলা দিয়েছে আমাদের সব কর্মীদেরকে, তাদের সাথে বসে আমি চা খাবার মতো ছেলে আমি নই। যেখানে মানুষ অত্যাচারিত হয়েছেন 15 বছর ধরে শুধুমাত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করার জন্য, সেখানে যে কোনো আদর্শ বা নীতির কথা বলা সেটা
বলা খুব সহজ, কাজে করে দেখানো খুব কঠিন। আমাদের বিচারধারা সর্বস্পর্শী এবং সর্বব্যাপী হতে চলেছে, এবং আমাদের বিচারধারার লক্ষ্য হচ্ছে কাউকে আঘাত না করে তার মর্ম স্পর্শ করা, এবং মানুষ সেইভাবেই এগোচ্ছে। কয়েকদিন আগেই ব্যারাকপুরের একটি অনুষ্ঠানে প্রাক্তন পুর চেয়ারম্যান ও তৃণমূল নেতা উত্তম দাস এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিংকে দেখা গেছিল এক মঞ্চে, যা দেখে বেজায় চটে যান ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। তড়িঘড়ি অনুষ্ঠান স্থল ছেড়ে বেরিয়ে যান তিনি। আমার সাধারণ কর্মী সমর্থকদের এখানে আবেগের যেখানে প্রশ্ন, সেখানে আমার পক্ষে এখানে থাকা অসম্ভব। এই আবহে রাজ্যসভার 3 জন প্রাক্তন সাংসদ যোগ দিয়েছেন বিজেপিতে। শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তাঁরা যোগদান করেছিলেন বিজেপিতে, আর তারপর থেকেই এই নিয়ে শুরু হয়েছে নানান তর্ক বিতর্ক। বিজেপির ওয়ার্কারদের আমি একটা অনুরোধ করছি, আপনারা অনেক লড়াই করেছেন, যারা বিজেপি অরিজিনাল বিজেপি 2021 থেকে তৃণমূল যাওয়া থেকে বিজেপি নয় বা ফোর্থম্যান পর বিজেপিতে যাওয়া নয়, আপনারা আপনাদের জায়গা ছাড়বেন না। এই চোর ডাকাতগুলো যেন আবার টিকিট না নিয়ে আবার লড়তে আরম্ভ করে। যারা তৃণমূল থেকে চলে গেছে তাদেরই যদি জায়গা দেন, তাহলে আপনারা লড়বেন কোথায়? আপনাদের এতদিনের পরিশ্রম সব বিফল হয়ে যাবে। যদিও এদিন যোগদান নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পাশেই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য বিজেপির আরও 2 সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। বিটন চক্রবর্তী ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে ঋতব্রত তৃণমূল আর কালীঘাট তৃণমূলের দড়ি টানাটানি কি শেষ? গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, আদালত রায় দিয়েছে অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ছাড়া সবটাই অবৈধ। নিজেরা পুরো আলাদা দল গড়ে মানুষের ভোটে জিতে এসে বড় বড় কথা কেন বলছেন না? সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন তুলেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আমি আবারও বলছি, যারা নিজেদের তৃণমূল কংগ্রেস বলে ক্লেম করছেন, মহামান্য আদালত বলেছে করা যাবে না। আসল নকল তরজায় কি তবে ইতি? দল, লোগো, পার্টি অফিস, ফান্ড সবটাই কি হাতছাড়া হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের? রবিবার আদালতের রায়ের কপি দেখিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, আদালত রায় দিয়েছে অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ছাড়া সবটাই অবৈধ। পরিষ্কারভাবে এই রায় বলেছে যে নোভোটেল হোটেলে 22 তারিখ জুন মাসের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল, সেটাই একমাত্র অনলি লফুল এক্সিকিউটিভ বডি, আইনগতভাবে স্বীকৃত একমাত্র বডি। মানে কেউ যদি এখন ক্লেম করেন যে তৃণমূল কংগ্রেস, আমি সব আসল নকল এসব বিতর্কের মধ্যে না গিয়ে আদালতের যা পর্যবেক্ষণ, সেখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে অন্য কেউ, মানে অরূপ রায়ের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অরূপ রায় যার চেয়ারম্যান, এছাড়া অন্য কেউ যদি তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন, সেটা অবৈধ, ইল্লিগাল। জাতীয় কর্মসমিতি রাজ্য কমিটির পর শনিবার সিংহভাগ জেলায় সভাপতিদের নামও ঘোষণা করে দিয়েছে ঋতব্রত তৃণমূল। অনুব্রত মণ্ডল, রবীন্দ্রনাথ ঘোষ, শান্তনু সেন থেকে জ্যোৎস্না মান্ডি। একই দিনে একের পর এক ধাক্কা খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রবিবার আলিপুর কোর্টের রায় দেখিয়ে আরও মারাত্মক দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পার্টির ফান্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির রেকর্ড, এগুলো আপনি ইন্টারভেন করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আপনারা কনস্টিটিউশনাল অথরিটির কাছে বা স্ট্যাটুটারি অথরিটির কাছে গিয়ে ভেতরে না ঢুকতে পারেন, বাইরে বেরিয়ে যে লম্ফঝম্প করছেন, হাত চালাচ্ছেন এদিকে ওদিকে, এগুলো বন্ধ করতে হবে, করা যাবে না। করতে পারেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে করা যাবে না। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে ছবি বাদ দিয়ে যে বা যারা আসল তৃণমূল সাজছেন, তাঁরা এই মহিলাকে এখনো ঘুরিয়ে ব্যবহার না করে নিজেরা পুরো আলাদা দল গড়ে মানুষের ভোটে জিতে এসে বড় বড় কথা বলছেন না কেন? ফেসবুকে 2-1টা পোস্ট দেখছি, এতকাল পর মমতাদের ছবি ছাড়া স্টিকার, কে কি পথ পেলেন? বিবেক লজ্জা বলে কিছু নেই? এক একটা নাম দেখুন, মমতাদি মুখ্যমন্ত্রী থাকলে এদের কি কি ভূমিকা ছিল বা হতো ভেবে নিন। বাকিটা সময় মানুষ আর দলের কর্মীদের বিবেচ্য। গত 3রা জুলাই মেট্রোপলিটনে তৃণমূল ভবন নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। এই প্রেক্ষাপটে এদিন তৃণমূল ভবন নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মেট্রোপলিটন সহ যে কোনো পার্টি অফিসে জোর করে ঢুকতে গেলে এই যে রায় রয়েছে, এই রায়ের ভিত্তিতে আমরা আইনত পদক্ষেপ গ্রহণ করব। এটা আমাদের কথা নয়, এটা কোর্টের রায়। এটা একটা এক্সপার্টি ইন্টারিম অর্ডার, এটাতে ভয় বিভ্রান্তির কোনো কারণ নেই। ঋতব্রতবাবু যা বলে থাকুক না কেন, এখনও তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের আগামী যা প্রকল্প আছে, যা প্রোগ্রামস আছে, সেটা হবে।
তৃণমূলের কোন্দল যখন চরমে তখন তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কর্মের ফল পাচ্ছেন, তাদের নিজেদের ব্যাপার, কোথায় কি কার সাথে কি সমীকরণ ছিল সেটা আমরা কিছুতেই কখনো বলতে পারবো না। এবং আগামী দিনে এই দলটাই থাকবে না, দলটা নেইও, 1 মাসের মধ্যে দলটা পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে এত বড় তুফানে, সুনামিতে। সুতরাং এদেরকে নিয়ে বলার মতো সময়ও আমি বলবো আমাদের খরচা করা মনে হয় উচিত না। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি করেন সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।